নমস্কার বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে এটি হলো ঘুম নিয়ে। তো ঘুমের জন্য আমরা প্রত্যেকে কিন্তু কাতর। ঘুম ভালো না হলে আমরা ডাক্তারবাবুর কাছে যাই, অনেক চড়া ওষুধ দেয়, ঘুমের ওষুধ যেগুলো খেয়ে শরীর খারাপ হয়, তা সত্ত্বেও আমরা ঘুমের জন্য কিন্তু সেই ওষুধ খেতে বাধ্য হই এবং পরবর্তীকালে কিন্তু সেই ওষুধের বিরাট সাইড এফেক্ট থাকে, আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি। তো ঘুম যাতে ভালো হয় তার জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। তো দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরোটি দেখুন। দেখলে আপনারা পুরোটা জানতে পারবেন ভালো ঘুম হলে কী হবে। সবার আগে আসি ডান দিকে কাত হয়ে ঘুমোতে এর উপকারিতা। ডান দিকে কাত হয়ে ঘুমোলে হৃৎপিণ্ডের উপরে চাপ কমে, কারণ আমরা প্রত্যেকেই জানি যেহেতু হৃৎপিণ্ড শরীরের বাম দিকে থাকে, তাই ডান দিকে শোয়ার ফলে হৃৎপিণ্ডের উপরে চাপ কিন্তু অনেকটাই কমে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটি একটি বিরাট সহায়ক। তাই সবসময় যখনই ঘুমোবেন সে বালিশ নিন, বালিশ না নিলে তো খুবই ভালো, ডান দিকে একটু কাত হয়ে ঘুমোবেন। তাহলে কি হবে, আপনার যেমন হার্টের সমস্যাও থাকবে না, ঘুমটাও কিন্তু ভালো হবে। আর যাদের সমস্যা আছে তাদের তো অবশ্যই ডান দিকে কাত হয়ে ঘুমোতেই হবে, কোনো মতেই বাঁ দিকে কাত হয়ে ঘুমোবেন না। আসি আমি দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে লিভারের উপর কম চাপ পড়ে। ডান দিকে যদি কাত হয়ে শুই তাহলে লিভারের ডান পাশে থাকে, ডান পাশে শুলে এটি নিচের দিকে থাকে, ফলে শরীরের উপরিভাগে চাপ পড়ে এবং হজমের সাহায্য করতে পারে। তো ডান দিকে কাত হয়ে ঘুমোলে শুধু হার্টেই নয়, লিভারেরও সমস্যা কিন্তু আপনার সমাধান হয়। মানে লিভারের যে সমস্যা যদি কারোর থাকে তাহলে অবশ্যই ডান দিকে পাশ হয়ে ঘুমোতে পারবেন। তাহলে কী হবে, সকালবেলা উঠে আপনার আমাদের যে বায়ু কাজ, পটিটা পরিষ্কার থাকবে। তো প্রত্যেকে চেষ্টা করবেন ডান দিকে কাত হয়ে শোয়ার। 3 নম্বর পয়েন্টে আসি, অ্যাসিড বিক্রিয়া কমায়। অনেক সময় বাম পাশে শুলে পাকস্থলীর অ্যাসিডের উপরে উঠে বুক জ্বালা করে সৃষ্টি হতে পারে। ডান দিকে শুলে সমস্যা কিন্তু কিছুটা কমে। আমাদের পশ্চিমবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এরিয়ায় অ্যাসিড বা অম্বল গ্যাস নিয়ে এরকম লোক কিন্তু পাওয়া খুব কঠিন। তাই চেষ্টা করি আমরা সব অ্যাসিডিটির জন্য সকালবেলা উঠেই একটা করে প্যান্ডি, একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। তো আমরা চেষ্টা করতে পারি, যদি ওষুধ না খেয়েও ব্যায়াম করতে পারি তো অবশ্যই, কিন্তু ঘুমানোর সময় যদি আমরা ডান দিকে কাত হয়ে ঘুমাই কিছুটা হলেও এটা সাহায্য করবে। চতুর্থ পয়েন্টে আসি, লিম্ফোস্টিক নিষ্কাশনের সহায়ক। লিম্ফোস্টিক এটা বিষয়টা কি, শরীরের বর্জ্য নিষ্কাশনের কাজে সহায়ক লিম্ফোস্টিক সিস্টেম। অনেক গবেষণায় দেখা গেছে ডান দিকে শোয়ায় কিছু ক্ষেত্রে শরীরের লিম্ফ নিষ্কাশনে সহায়তা করতে পারে। আমরা সারাদিন যা খাচ্ছি, দৌড়াচ্ছি, এ করছি ও করছি, সকালবেলা আমাদের সেই বজ্রগুলো কীভাবে বেরোবে। তো ডান দিকে যদি আমরা ঘুমোই পাশ হয়ে, তাহলে কী হবে, সেই বজ্রগুলি সহজেই শরীর থেকে বেরোতে পারবে। তো চেষ্টা করবেন রাতে ডান দিকে শোয়ার, তাহলে কী হবে, সকালে ভালো থাকবেন আপনারা। আচ্ছা, পঞ্চম অপশানে আসি, গর্ভবতী নারীদের জন্য উপকারিতা নয়, সতর্কতা। তবে গর্ভবতী নারীদের জন্য বাম দিকে শোয়ার বেশি উপকারী বলে ধরা হয়, কারণ তাতে গর্ভাশয়ে রক্ত প্রবাহ ঠিক থাকে। তাহলে আজকের এই ভিডিওটা আমি যেটা করছি সেটা কিন্তু রাইট সাইড গর্ভবতীদের জন্য নয়, শুধুমাত্র অন্যান্য সাধারণ যারা আছেন তাদের জন্য। সুতরাং যারা গর্ভবতী আছেন তারা কিন্তু ডান দিকে কাত হয়ে শুবেন না, তারা বাঁ দিকে কাত হয়ে শোবেন। তারা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এই বিষয়ে। সুতরাং আপনারা যারা, পরবর্তী অপশানে আসি, শ্বাস প্রশ্বাসের উন্নতি। যাদের নিদ্রায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় বা স্লিপ অ্যাপোনিয়া আছে, অনেক সময় ডান পাশে ঘুমোলে আরাম হতে পারে। অনেকে নাক ডাকে, শ্বাসের জোরে জোরে শ্বাস নিতে হয়, এরকম সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বাঁ পাশে ঘুরবেন না, ডান দিকে কাত হয়ে ঘুমোবেন। তাহলে কি হবে, এই সমস্যাটা আপনাদের ধীরে ধীরে হয়তো নির্মূল হবে। তো চেষ্টা করবেন এই ডান দিকে শুয়ে থাকবার রাত্রেবেলা, যাতে এই সমস্যাগুলো আপনাদের না আসে। তো এই হলো পয়েন্ট। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমি নতুন নতুন ভিডিও অনেক নিয়ে আসি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ভিডিও আমার সাথে থাকবেন, আপনারা নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাবেন।
সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবার জন্য। নমস্কার।